हाई वेलकम बैक टू माई चैनल वेलकम बैक टू माई न्यू भिडियो। तो आज आमी तोमादेर साथे शेयर करब एक एनिभार्सारि मेकअप लुक खूब इजी एवं चटपट तोमरा करे फेलते पारबे। এই মেকআপটা খুবই ইজি ভাবে আমি এই লুকটা ক্রিয়েট করেছি। শাড়ি হেয়ার স্টাইল সমস্তটা করেছি। আমার এফোর্টসটাকে যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে একদম ভুলো না। ইনস্টাগ্রামের আইডি হচ্ছে ড্যান্স অ্যান্ড কেয়ার। तो मेकअप करार आगे सबथेके बेशी इम्पोर्टेंट होच्छे स्किन प्रिपारेशन। तो स्किन के प्रेप करा तो सेटा आमी करे फेलेछि अलरेडी। तो एरपर आमी मेकअप करब स्टेप बाई स्टेप। इस भाई एकटु शांति दे आमाके। तो सबार आगे आमी एखाने प्राइमार यूज करब। प्राइमारेर जोन्नो आमी एखाने यूज करछि फेस प्राइमार एपिकेर। फाउंडेशनर जोन्नो फार्स्ट आमी इनसाइटेर फाउंडेशन यूज करछि शेड MN-Y20 मेवलिनेर फाउंडेशन शेड होच्छे 220। एरपर आमी सुइस बिउटिर इल्यूमिनेटर यूज करब। आमार शेड होच्छे गोल्डन पिंक। এই তিনটে ভালো করে মিক্স করে আমি পুরো ফেসে ট্যাপ ট্যাপ করে অ্যাপ্লাই করে স্প্রেড করে নিচ্ছি। নেকটাকে কখনোই ভুলবে না কারণ ফেস এবং নেকের কালার একদম ম্যাচ হতে হবে। বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। আমার ফেসের কালার আমার নেকের কালার থেকে একটু ডার্ক। তো এরপর আমি ইনসাইডের কনসিলার ইউজ করছি হাইলাইট করবার জন্য। আর এটা খুব ড্রাইং টাইপের কনসিলার, তো অল্প অল্প করে অ্যাপ্লাই করে চটপট ব্লেন্ড করে নিতে হবে, নাহলে এটা ড্রাই হয়ে যায়। এরপর আমি মার্সের কনসিলার প্যালেট ইউজ করছি। এই ডার্ক শেডটা এবং লাইট শেডটা দুটো মিক্স করে আমি আমার কন্ট্রোরের কালার পেয়ে যাব। ক্রিম কন্ট্রোর অ্যাপ্লাই করলে কন্ট্রোরিংটা অনেক লং লাস্টিং হয় এবং একটু হেভিও লাগে দেখতে। এরপর সুইস বিউটি লুজ পাউডার ইউজ করছি ফেসটাকে ভালো করে আগে সেট করবার জন্য। কোনো দিনও আগে থেকে ফেস সেট না করে বেকিং করবে না, আগে ফেস সেট করে নেবে তারপর বেকিং করবে। এখানে আমি বেকিং করে নিলাম কারণ এরপর আমি আমার আই মেকআপ স্টার্ট করব। অলিভিয়া স্টিক ফাউন্ডেশন দিয়ে আমি আমার আই বেস করে নিয়েছি। এরপর আমি আই শ্যাডো অ্যাপ্লাই করব আর বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ডিংটা খুব বেশি ইম্পর্টেন্ট। এসএফআরের আইশ্যাডো প্যালেট থেকে আমি ফার্স্ট এই ব্রাউন শেডটা ইউজ করছি ক্রিজে এবং ভালো করে আমি ব্লেন্ড করে নিলাম। এরপর ব্লু হেভেনের এই আইশ্যাডো প্যালেটটা থেকে এই স্পঞ্জ টিপ অ্যাপ্লিকেটার যেটা এই আইশ্যাডো প্যালেটটাতে ছিল, তো সেটা থেকে আমি এই হোয়াইট শেডটা ইউজ করছি। অনেকের কাছে হয়তো ব্রাশ থাকে না, তো ব্রাশ না থাকলে যে তুমি আইশ্যাডো অ্যাপ্লাই করতে পারবে না তা কিন্তু নয়। দেখো আমি স্পঞ্জ টিপ অ্যাপ্লিকেটারটা দিয়েই আইশ্যাডোটা অ্যাপ্লাই করলাম। এরপর আমি একটা পার্পল শেড নিয়েছি মিডিলে এবং সেটাকে হোয়াইটের সাথে ভালো করে ব্লেন্ড করেছি। এই দুটোই কিন্তু সিমারি শেড। এরপর আমি একটা ম্যাট শেড ইউজ করছি যেটা আমার শাড়ির সাথে ম্যাচ করবে। একটু রেডিশ টাইপের কালারটা ছিল বাট রেড নয়। তো এটা আমি আউটার বিতে অ্যাপ্লাই করে ভালো করে ব্লেন্ড করে নিলাম এবং আবারও আমি একটা পেন্সিল ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি এসএফআরের একটা আইশ্যাডো প্যালেট থেকে হোয়াইট গ্লিটার শেড ইউজ করেছি এবং মিডিলে একটা পার্পল গ্লিটার শেড ইউজ করেছি। আর আউটার বিতে আমি একটা ডার্ক ব্রাউন শেড দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। এরপর আমি আইব্রোটাকে শার্প দেখানোর জন্য ব্রাউ বোনে কনসিলার অ্যাপ্লাই করে ভালো করে এজেসগুলোকে ক্লিন করে নিলাম। এরপর মার্সের আইশ্যাডো প্যালেট থেকে এই দুটো শেড দিয়ে আমি আমার আইব্রোটাকে ফিল করছি। কন্ট্রোরিং একটা ব্রাউন শেড দিয়ে আমি নোজটাকে কন্ট্রোল করলাম। এক্সট্রা লুজ পাউডারগুলোকে আমি সরিয়ে দিয়েছি ফেস থেকে। কন্ট্রোর সেম যেটা দিয়ে নোজ কন্ট্রোল করছি সেম শেডটা আমি আমার চিক্সে যেখানে আমি ক্রিম কন্ট্রোল অ্যাপ্লাই করেছিলাম সেটা দিয়ে শেড করে দিলাম। আইকনিকের এই কাজলটা ইউজ করেছি এবং এটা আমি শুধুমাত্র লোয়ার ল্যাশ লাইনে এবং ওয়াটার লাইনে অ্যাপ্লাই করেছি এবং সেটাকে ভালো করে স্মাজ করে একটুখানি উইংয়ের মতো করে দিয়েছি এবং ইনার কর্নারেও আমি কাজল অ্যাপ্লাই করলাম। এবার আমি আইল্যাশ কালার দিয়ে ল্যাশ কার্ল করার পর লোটাসের এই মাস্কারাটা ইউজ করেছি। এরপর আমি ব্লাশের জন্য একটা অরেঞ্জ এবং পিঙ্ক শেড ইউজ করেছি, যেটা ক্লিপটা আমার কাছে আনফর্চুনেটলি মিস হয়ে গেছে, তো তাই জন্য আমি তোমাদেরকে দিতে পারলাম না। মার্সের লিপ লাইনার দিয়ে আমি ভালো করে লিপটাকে লাইন করে নেব। এরপর হিলারি রোডে একটা লিপস্টিক লিকুইড লিপস্টিক ইউজ করছি এবং এটা একটা নিউড শেড। আর দিস ইজ মাই
ফাইনাল লুক। আই হোপ তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে একদম ভুলো না। আমার ইনস্টাগ্রামের আইডি হচ্ছে ড্যান্স অ্যান্ড গিয়ার। আমাকে ফেসবুকেও তোমরা চাইলে ফলো করতে পারো। আমার ফেসবুক আইডিটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমি নতুন মেকআপ আর্টিস্ট কাজ স্টার্ট করছি। তো অ্যাজ এ মেকআপ আর্টিস্ট হিসেবে যদি তোমাদের আমাকে ভালো লাগে তো আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো। ডেসক্রিপশন বক্সে আমি আমার কিছু ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো। আমার ফেসবুকেও তোমরা আমাকে ডিএম করতে পারো। তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।